তো মন্ত্র উত্তর মতো শুনছিলাম, আমি আমার ভিতরে গেঁথে গেছে। আমি মনে হয় যে কোথাও গল্প করলে, আমি আমার পরিবারের কথা বলে এই কথাগুলি বলবো, আমার কাছে অবাক লাগছে কিভাবে মিলাই দিল 5 5 5 অদ্ভুত জিনিস, মাথার মধ্যে আসছে না, কোনো আসে নাই। হুজুরের বয়ানটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। হুজুরের আমি ইউটিউবে কিছু বয়ান দেখেছি, তবে হুজুর যেভাবে বয়ান করলেন আমার মনে হয় যে এরকম বয়ান ঘন্টার পর ঘন্টা দরকার নেই, আধা ঘন্টার মধ্যে চলে। 5 ঘন্টা বয়ান শোনার কোনো দরকার নেই। তো বয়ানের মতো মানুষের হেদায়েতের জন্য যদি কথা, মানুষের রাস্তা দেখানোর মতো যদি কথা থাকে, তাহলে আমি মনে করি হুজুর যে আজকে বয়ানটা করলেন এই ধরনের বয়ান হওয়া উচিত, সব চলে আসে। আমি তো মন্ত্র উত্তর মতো শুনছিলাম, আমি আমার ভিতরে গেঁথে গেছে। আমি মনে হয় যে কোথাও গল্প করলে, আমি আমার পরিবারের কথা বলে এই কথাগুলি বলবো, আমার কাছে অবাক লাগছে কিভাবে মিলাই দিল 5 5 5 অদ্ভুত জিনিস, মাথার মধ্যে আসছে না, কোনো আসে নাই। দেখেন, আল্লাহকে উপলব্ধি করতে হলে আল্লাহ একজন আছেন, এটা উপলব্ধি। আমরা তো বিশ্বাসী, আমরা মুমিন, আমরা বিশ্বাসী। হ্যাঁ, তো এটা বোঝার জন্য অন্য কাউকে, বিধর্মী যারা আছেন, নন মুসলিম যারা আছেন, তাদের সাথে কথা বলার জন্য আমার মনে হয় যে এর চেয়ে বড় যুক্তি আর কিছুই নেই। আছে? এটা জবাব দিতে পারবে কেউ? আপনি যদি এই ফর্মুলাটা, হুজুর যে ফর্মুলা দিলেন, এটা যদি উপস্থাপন করেন, কোন নন মুসলিম আপনার সাথে ডিবেটে পারবে না, সম্ভব না। আমি ওসি সাহেবকে দিয়ে দিই, এটা আমি ওসি সাহেবের সৌজন্যের কথাটা আবার বলতে হয়। কোরআন কে কে পড়বে? আমিও পড়বো, তুমিও পড়বো, সেও পড়বে। কোরআন কে কে পড়বে? বলে কোরআন তার কিতাব, কোরআন আমার কিতাব, কোরআন আমাদের সকলের কিতাব। যে যে কবরে যাবে সে সে কোরআন পড়বে। বলেন, যে যে কবরে যাবে সে সে কি পড়বে? সে সে কোরআন পড়বে। এখন প্রশ্ন, হুজুর আমার পক্ষে কি এখন পুরো কিতাব পড়া সম্ভব? বলেন সম্ভব? প্রশ্ন, সম্ভব? সম্ভব। কোরআনে কারীমের সর্বমোট 29টা হরফ আছে। কয়টা হরফ? 29টা হরফ, আলিফ বা তা সা ইত্যাদি। 29টা হরফ যদি একটা হরফ একদিনে শিখেন কতদিন লাগবে? হ্যাঁ, আচ্ছা 2 দিনে শিখলে কতদিন? 2 মাস ধরেন। 2 দিনে শিখলে কতদিন? 2 মাস। 3 দিনে শিখলে কতদিন? 3 মাস। আপনার জীবন থেকে কি 3 বছর যায় নাই? 3 যুগ কি আপনাদের জীবন থেকে যায় নাই? তা আপনি একটা হরফ শিখতে তো 1 দিন লাগতো। যদি একটা হরফের পেছনে 1 দিন মেহনত করেন, 1 দিনের 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান সমান 86,400 সেকেন্ড। 24 ঘন্টা সমান সমান কত? 1440 মিনিট। 1440 মিনিট সমান সমান কত? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড থেকে যদি 30টা সেকেন্ড প্রতিদিন দিয়ে দিতে পারতেন, 30 সেকেন্ডে একটা হরফ শিখতে পারতেন, 30 দিনে যদি 30 সেকেন্ড করে দিতে পারতেন, আপনি একটা করে হরফ শিখতে পারতেন। একটা করে হরফ শিখলে 30 দিনে 30টা হরফ ঠিক হয়ে যেত। 30টা হরফ ঠিক হয়ে গেলে আলহামদু আপনার ঠিক হয়ে যেত, কুল ঠিক হয়ে যেত। এবার বলুন তো দেখি, একটা হরফ শিখতে কতক্ষণ? তো দিলাম না যে। জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। জবাব দেওয়ার জন্য কি থাকতে হবে বলেন? জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ শিখলে না? কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ বুঝলে না? কেন তুমি কোরআনে কারীম মতো চললে না? কোরআন আমাদের জীবনের গাইড বুক। কোরআন আমাদের জীবনের গাইড বুক। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জমিনে তাশরীফ আনছিলেন, আনার সময় রব্বে কারীম বললেন, ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলেই চলে যাও। তবে শুনো, দুনিয়া যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে তোমাদের কাছে একটা কিতাব যাবে, একটা লেটার যাবে, একটা চিঠি যাবে, ফামান তাবিআ হুদায়া, এটাকে যে পড়বা, এটা বুঝবা, এটা পড়বা, এটা মতো চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না, সে আবার জান্নাতে ফিরে আসবা। কি হয়? আমরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। আবার বলেন, এসেছি কোথা থেকে? জন্মের পরে বাচ্চা, পরে কালো হোক, পরে দলা হোক, যাই ইচ্ছা তাই হোক, লেকিন জন্মের পরে বাচ্চা, তার চেহারা এত সুন্দর কেন? এই সদ্য জান্নাত থেকে এসেছে এই জন্য। আবার ইমানওয়ালা, আমলওয়ালা, নামাজওয়ালা যত বুড়ো হয় আবার সুন্দর হয় কেন? এই মাত্র অল্প কিছুদিন পরে সে আবার জান্নাতে চলে যাবে এই জন্য। কি হয়? মানুষ যখন বাচ্চাকে আদর করে, দেখেন মানুষ যখন বাচ্চাকে কি করে?
আদর করে। কোনো মানুষ বাচ্চাকে এভাবে আদর করে না, মাথাকে নিচে দিয়ে এভাবে দেয় না, চাচ্ছু 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 এভাবে দেয় না, কি বলে চাচ্ছু চাচ্ছু চাচ্ছু, উপরের দিকে দেয়। বলেন কোন দিকে দেয়? বলেন বাচ্চা আদর করতে কোন দিকে মাথা দেয়? কেন মাথা দেয় উপরের দিকে? ফিতরত বলে, স্বভাব বলে, এটাকে ফিতরত বলে। ফিতরত আর স্বভাব মানুষকে বলে এ বাচ্চা নিচ থেকে আসে নাই, এটা উপর থেকে আসছে। এটা কোত্থেকে আসছে বলেন? এটা উপর থেকে আসছে। মানুষের বডি তৈরি হয় মাটি থেকে, মানুষের রূহ উপর থেকে। বলেন বডি মাটি থেকে, রূহ উপর থেকে। এই জন্য বিজ্ঞান নিবিড় পরিচর্যা করেছে, বিজ্ঞান নিবিড় পরিচর্যা করেছে। হার্টবিট কখন আসে? হার্টবিট কখন আসে? যেদিন থেকে প্রথম বাচ্চা ধারণ করলো সেদিন থেকে গবেষণা শুরু হলো। বাচ্চার 4 মাস বয়স পর্যন্ত 120 দিন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য সেখান থেকে ক্যামেরা সরানো হয় নাই, সেখান থেকে টেলিস্কোপ সরানো হয় নাই। এক নিবিড়ে পর্যবেক্ষণ চলছে 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 চলছে। কখন যে এটা হার্টবিট আসে শুধু এটা দেখার জন্য। দেখলো যে সব বিজ্ঞান ফেল করে 120 দিন শেষ, বাচ্চা নড়ে উঠছে। কি হয়? তাহলে বোঝা গেছে এটা অন্য ভিন কিছু। এজন্য সারা পৃথিবীর কোন মেডিকেলের গায়ে রুহ স্পেশালিস্ট, দেয়ার ইজ নো এনি ডাক্তার রুহ স্পেশালিস্ট। পৃথিবীর কোথাও রুহ স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই। কি বলছি বলেন? রুহ স্পেশালিস্ট কোনো কি নাই বলেন? রুহ, তাই বলে কি রুহ নাই? বিজ্ঞান রুহ স্বীকার করে না অস্বীকার করে? স্বীকার করে, লেকিন কি নাই? আমি ডাক্তার নাই। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান রুহের ধরন কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের গতি কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের কালার কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহ মোটা না চিকন? বিজ্ঞান হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বাস্তব না বাস্তব? আপনি কালকে ফেনী শহরে যান, সবচেয়ে দামি হোটেল হাসপাতালে যান, হাসপাতালের গায়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ডাক্তারদের নাম পড়েন, 2টা স্পেশালিস্ট নাই। 1 নাম্বার রুহ স্পেশালিস্ট নাই, 2 নাম্বার জিহ্বা স্পেশালিস্ট নাই। কি নাই বলেন? আর কি নাই? জিহ্বা স্পেশালিস্ট কি নাই? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট নাই কেন আর জিহ্বা স্পেশালিস্ট নাই কেন? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট এই জন্য নাই, রুহ রব্বে কারীম নিজের হাতে রেখে দিয়েছেন। এটা পৃথিবীর কারো বুঝার জন্য দেন নাই, পৃথিবীর কারো ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য রুহ আসছে কখন এটা যেমন বিজ্ঞান জানে না, রুহ বের হবে কখন এটাও বিজ্ঞান জানে না। কি রুহ আসছে কখন এটাও বিজ্ঞান জানে না, রুহ যাবে কখন এটাও বিজ্ঞান কি জানে না। আশ্চর্য কথা, রুহ কালো না সাদা এটা জানে না, রুহ মোটা না চিকন এটাও জানে না। তাই বলি কি রুহ নাই? এবার প্রশ্ন, হোয়াট ইজ দ্য রুহ? হোয়াট ইজ দ্য রুহ? মার রুহ, রুহ কি জিনিস বলেন? প্রশ্ন কি? রুহ কি জিনিস? রুহ কি জিনিস বলেন? রুহ কি জিনিস? এবার দেখেন, রুহ আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রুহ, ওরা আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি ওদের জবাবে বলে দেন কুল হুয়া মিন আমরি রব্বি, আপনি ওদের জবাবে বলে দেন রুহ কি জিনিস জানো? আমার রবের আদেশ। বলেন রুহ কি জিনিস? রুহ কি জিনিস? এবার মায়ের পেটে রুহ আসলো কখন? 4 মাস বয়সে, ঠিক 4 মাস পুরো হয়েছে। এভাবে 4 মাস পুরো হয়েছে। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ শানে উদাহরণ না দেওয়া, বুঝাবার জন্য বলছি। ঠিক 4 মাস পুরো হয়েছি আমি, আপনি 4 মাস পুরো হয়েছে। রব ফু দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমার ফু এটা আমি থেকে বের হয়েছে না অন্য কিছু থেকে? আপনি ফু দিয়ে দেখেন না, আমার ফু আমার থেকে বের হয়েছে। আপনি ফু দিয়ে দেখেন, এই ফু কার থেকে বের হয়েছে? এই ফু আমার অংশ। সুবহানাল্লাহ বলেন। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। রূহ কি? এবার এই জন্যই রূহ আর কারো আদেশ মানে না। সুবহানাল্লাহ বলেন। যদি রূহ আর কারো আদেশ মানতো
তো বাংলাদেশের যমুনা গ্রুপের বাবু সাহেব মারা যেত না? বুঝেন নাই? 14 জন ডাক্তার আনছে পৃথিবী থেকে, বাসা বাসা ডাক্তারদেরকে বলছে আমার সমুদয় সম্পত্তির অর্ধেক দিয়ে দিব, আমাকে বাঁচাও করোনা থেকে। শেষ পর্যন্ত রু যাওয়ার সময় চলে গেছে, ডাক্তার সাহেব আপনারা থাকেন, আমরা যাই। কি বলেন? রু কারোর আদেশ মানে না, বলেন। এবার প্রশ্ন, রু আদেশ মানে কার? আদেশ যার। রু আদেশ মানে কার? তাইলে এবার 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 একটু আমরা কম্প্রোমাইজ করি, এবার একটু মিলাই, দুটোকে একসাথে এভাবে মিলাই। শরীর কি জিনিস? মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন খুলির রূহু মিন আমরি রাব্বি, মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঢেলে দিয়েছি। কি কিসের মধ্যে? মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঢেলে দিয়েছি। এটা আমি ততক্ষণ রাখবো যতক্ষণ আমি চাইবো। এটা রাখবে কতক্ষণ? যতক্ষণ রব চাইবেন। এবার প্রশ্ন, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে কোথায়? উত্তর, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে। এবার প্রশ্ন, আরশ আজিম থেকে আসা রূহ ফিরে যাবে কোথায়? আরশ আজিম থেকে আসা রূহ ফিরে যাবে আরশ আজিমে। কারণ কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ফিরে। পানি ঢেলে দিলে কোন দিকে যায়? কেন? পানির ধর্ম নিচের দিকে যাওয়া কেন? এটার উৎস নিচে, যে এটার উৎস কোথায়? আগুন জ্বালিয়ে দিলে উপরে উঠে কেন? কেন? উৎস কি? সূর্য। আলোর উৎস কি? আগুনের উৎস কি? সূর্য। এটা উপরে উঠে কেন? সূর্য উপরে, যে মাটি মেরে দিলেন উপরে, এটা নিচের দিকে ফিরে আসলো কেন? নিচে তার সজাতির কাছে সে ফিরে আসছে, উৎস যে নিচে। কি ভাই, এটা উৎস যে কি? নিচে, এই জন্য নিচের দিকে ফিরে আসছে। এবার আপনি দেখেন, আমার 6 ফিট উচ্চ এক যুবক, এবার 78 বছর বয়স, আবার হয়ে গেছে 4 ফিট। 6 ফিটের যুবক হয়ে গেছে 4 ফিট 78 বছর বয়সে। বাস্তব না বাস্তব? কেন? বডি যেখান থেকে আসছে সেখানে আবার ফিরে যাচ্ছে। উপরের দিকে যায় না নিচের দিকে যায়? কি লিগা? এটা উচ্চ যে নিচে। এবার প্রশ্ন, মাটি থেকে আসা শরীরের জন্য খাবার কেমন হবে? মাটি থেকে আসা শরীরের খাবার কি হবে? মাটি থেকে আসা শরীরের জন্য খাবার হবে মাটি থেকে আসা। এজন্য চাই আমেরিকা যান, চাই জাপানে যান, চাই চীনে যান, চাই অস্ট্রেলিয়া যান, পৃথিবীর যেখানেই যাবেন, খাবারের উৎস মূলত দুইটা। খাবারের উৎস মূলত দুইটা, একটা হলো হায়ওয়ানাত, আরেকটা হলো নাবাতাত। একটা হলো বৃক্ষ থেকে প্রাপ্ত খাবার, আরেকটা হলো প্রাণী থেকে প্রাপ্ত খাবার। গোশত হলো প্রাণী থেকে প্রাপ্ত, আর বৃক্ষ থেকে হলো ধান, গম, আলু, সব বৃক্ষ থেকে। এর বাইরে কি কোনো খাবার আছে? নাই। এর বাইরে কোনো খাবার আছে? আপনি কি মনে করতেছেন আপনাদের যত ওষুধ আপনারা খান, এই দুইটার বাইরে কোনো ওষুধ আছে? এই দুইটার বাইরে সারা পৃথিবীর কোনো খাবার নাই। আপনি নাম জানেন আর না জানেন, এই দুইটার বাইরে কোনো কি নাই? খাবার নাই। এবার প্রশ্ন, তাহলে মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া অচল। মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া অচল। এবার প্রশ্ন, রূহ যেহেতু আসমান থেকে আসছে, রূহের জন্য কি খাবার প্রয়োজন? রূহের তো খাবার প্রয়োজন, শরীরের জন্য খাবার প্রয়োজন, রূহের জন্য খাবার প্রয়োজন। শরীর যেহেতু মাটি থেকে আসা, মাটি থেকে আসা খাবারের প্রয়োজন। রূহ যেহেতু আসমান থেকে আসা, রূহের জন্য আসমান থেকে আসা খাবারের প্রয়োজন। কি? এবার দেখেন, রূহ কি জিনিস? বলি গেছে আল্লাহ পাকের ওয়াজ, কিছু মনে আছে, কিছু বলে গেছে। রূহ কি জিনিস? এবার প্রশ্ন, শরীর কি জিনিস? খাবে কি? এবার রূহ কি জিনিস? এবার খাবে কি? আল্লাহর আদেশ। আল্লাহ রূহ খাবে কি? আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলে পুরো বুঝাতে পারি নাই। শরীর কোত্থেকে? খাবে কি? এবার রূহ কোত্থেকে? এবার খাবে কি? সুবহানাল্লাহ। এবার দেখেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে।
কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ। এবার প্রশ্ন, রূহ তাহলে খাবে কি? রূহ তাহলে খাবে কি? উত্তর, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি 40 বছর বয়সে, আপনি 40 বছর আগে যেদিন মায়ের পেটে আসছিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে যেন আল্লাহ বলেন, আপনি 40 বছর আগে মায়ের পেটে যেদিন আসছিলেন, আপনার বয়স যখন 120 দিন হয়েছে, সেদিন আমি আপনার শরীরের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, শরীরের রূহ ফুঁকে দিয়েছি। আর আপনার 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে এসে যেই রূহ ছিল আমরে রব্বি, আপনার রবের নির্দেশ, সেই রবের নির্দেশ নামক কোরআন আবার দিয়েছি। আপনারা কি ক্যাচ করতে পারছেন, মিলাইতে পারছেন সবটা? রূহ আসছে কবে? আল্লাহ রাসূলের শরীরে রূহ আসছিল কবে? 4 মাস। এবার রূহের মধ্যে রূহ আসছে কবে? 40 বছরে। সুবহানাল্লাহ বলে না? তাহলে শরীরের রূহ ছাড়া যদি শরীর অচল হয়, রূহের রূহ ছাড়া রূহ অচল, বুঝছে তো? শরীরের রূহ কি জিনিস? আল্লাহর আদেশ। এবার রূহের রূহ কি জিনিস? সাফ বলেন কোরআন। রূহের রূহ কি জিনিস? আবার বলেন রূহের রূহ কি জিনিস? তাহলে রূহ, শরীরের খাবার ছাড়া যদি শরীর অচল হয়, রূহের খাবার ছাড়া রূহ সচল হবে কেন? কি ভাই? শরীরের রূহ, শরীরের রূহ ছাড়া শরীর কি? রূহ নাই এই মুরগি বাচ্চা দেয় না, রূহ নাই এই মুরগি বাচ্চা দেয় না, রূহ নাই এই ছাগলের বাচ্চা দেয় না, রূহ নাই এই মুরগি ডিম দেয় না। বলেন না, রূহ নাই এই মুরগি কি দেয় না? ডিম দেয় না। রূহ নাই এই গাছে ফল দেয় না, রূহ নাই এই গাছে ফুল দেয় না। এবার কোরআন নাই, ও জীবনে কোনো ফায়দা নাই। আল্লাহ, আমি কি বুঝাতে পারছি? বলেন, কোরআন আমার জীবনের চালিকা শক্তি, কোরআন আমার রূহের রূহ, কোরআন আমার রূহের রূহ। ভাত আর তরকারি দ্বারা, ভাত মাছ গোশত দ্বারা আমার শরীর সতেজ হয়, কোরআনে কারীম দ্বারা আমাদের রূহগুলো সতেজ হয়। শরীর সতেজ হলে ওই শরীর বাজারে যায়, শরীর সতেজ হলে ওই শরীর স্কুলে যায়, শরীর সতেজ হলে ওই শরীর কলেজে যায়, শরীর সতেজ হলে ওই শরীর সব কাজ করে, রূহ সতেজ হলে ওই রূহের সব কাজ করে। সুবহানাল্লাহ, আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সামনে দুইটা কথা স্পষ্ট হয়েছে, একটা হলো শরীর আর একটা হলো রূহ। বলেন, শরীর কোত্থেকে? শরীরের জন্য কি কি খাবারের দরকার? এবার রূহ কোত্থেকে? এবার রূহের জন্য কি খাবার দরকার? এই জন্য রূহের খাবার কি? এবার শরীরের খাবার কি? 1 নম্বর হলো মাছ শরীরের খাবার, ভাত শরীরের খাবার, গম শরীরের খাবার। এবার রূহের খাবার কি? রূহের খাবার 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহর কসম, এটা হলো রূহের 1 নম্বর খাবার। এই জন্য এটা ছাড়া মানুষগুলো কেমন, এটা ছাড়া মানুষগুলো মুর্দা, এটা ছাড়া মানুষগুলো মানুষের মধ্যে এদের নাম নাই, এটা ছাড়া মানুষগুলো বেঈমান, এটা ছাড়া মানুষ হয় না, এটা ছাড়া রূহ হয় না। মানুষ শুধু শরীরের বুনিয়াদে মানুষ হয় না, মানুষ রূহের বুনিয়াদে মানুষ হয়। সুবহানাল্লাহ। তাহলে রূহের 1 নম্বর খাবার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত করেন আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাইলে আমার রূহের 1 নম্বর খাবার। রূহের 2 নম্বর খাবার হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। রূহের 2 নম্বর খাবার কি? আবার বলেন, সবাই বলেন। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এ পায়ে কয়টা আঙ্গুল? এ পায়ে কয়টা আঙ্গুল? এত 5 কেন দিলেন? শুধুই 5টা গোনার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমার আর আপনার জীবনে আরো 5-এর সমাহার আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ছাড়া মানুষ অচল না সচল? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমাদের জীবনে আরো 5টা আছে। চামড়া আছে, গোশত আছে, রক্ত আছে, হাড্ডি আছে, মজ্জা আছে। কয়টা? আচ্ছা, একটা নাই, একটা আছে, একটা নাই। এটা পূর্ণাঙ্গ মানুষ না অচল মানুষ? একটা আছে, একটা নাই, পূর্ণাঙ্গ না অচল? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত মুখস্থ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। অনেকে বলে না ঠোঁট নাড়তে কষ্ট হয়। আমরা এত জোরে নাড়ি আর আপনি আস্তেও নাড়তে পারেন না। কি বলছি? আবার বলেন ফজর না, আঙ্গুল দিয়ে গনেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কেন এত 5-এর সমাহার? 5 ছাড়া তুমি, তোমার জীবন অচল। 5 ছাড়া তোমার শরীর অচল। 5 ছাড়া তোমার রূহ অচল। আল্লাহ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 ছাড়া তোমার শরীর অচল। 5টা আঙ্গুল ছাড়া তুমি অচল। শুধু এই আঙ্গুলটা নাই। বলুন তো এই 4টা আঙ্গুল দিয়ে আপনি জীবনে কি কি করবেন? শুধু 1 লোকমা ভাত খান এই 4 আঙ্গুল দিয়ে। একটা রুটি ছিঁড়েন। হযরত হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ একবার বলছেন, এই 4 আঙ্গুল দিয়ে একটু ক্যারাম বোর্ড মাইরা চাও চাই। এই 4 আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড মারা যাবে? আশ্চর্য না? হ্যাঁ, শুধু কানটা না। এটা সচল মুসলমান না অচল মুসলমান? সচল মানুষ না অচল মানুষ? তাহলে কয়টা লাগে? আবার বলেন, সবাই বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহ। ওজি সাহেব আর ওয়াজ না হলেও সারব। বিদেশে যেতে 5টা লাগে। বিদেশে যেতে 5টা লাগে। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। কয়টা? আমি বেকুর মধ্যে দেখছি যে বেকুর দাঁত কয়টা? বেকুর দাঁত 5টা। বিশ্বাস করেন? বেকুর দাঁত এমনি মারে, আমি দেখি দাঁত কয়টা, দেখি 5টা। তাহলে 5টা ছাড়া অচল। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। যায় না? যায় না? 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। 1 নম্বরে গিভ ইউর পাসপোর্ট। লাগাও পাসপোর্ট দাও, পাসপোর্ট দাও। 2 নম্বরে ভিসা লাগাও। 3 নম্বরে টিকিট। 4 নম্বরে ডলার ইন্ডোজ। 5 নম্বরে বিমান আসেনি? সুবহানাল্লাহ বলে না? তাহলে কয়টা লাগে বলেন? কয়টা? আবার বলেন, সবাই বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলেন আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। কত মানুষ স্বপ্ন দেখে না? আর মাত্র 90 দিন নির্বাচনের শুভ দিন। স্বপ্নে বিভোর। আমরা বলবো আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। রমজানের বাকি আর কতদিন আছে? আমরা কিছু বলি না, ডরে কিছু বলি না বলে এখন আর ডর নাই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা আমাদেরকে এতটুকু স্বাধীনতা দিয়েছে, শুকর আদায় করা দরকার। যদি এটাকে নাশুকরি করেন, যদি আবার ছিনিয়ে নেয়। ফুলগাজীবাসী কেমন ছিলেন গত 16 বছর? আমারে তো আয়নাঘরে আমারে দিয়ে উদ্বোধন করাইছে। আয়নাঘর আমারে দিয়ে উদ্বোধন করছিল। উদ্বোধন হুজুর সূরা ফাতিহা পড়া জানেন? আমারে দিয়ে উদ্বোধন করতেছে। এই জন্য আমরা কি করব? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ রোজা ছাড়বো না। নামাজ রোজা ছাড়বো না। নামাজ রোজা ছাড়বো না।
আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, হাত নামান, নামাজ রোজা, নামাজ রোজা। এবার ধনীদের জন্য বছরে একবার যাকাত, আর ধনীদের জন্য জীবনে একবার হজ। ইসলাম সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! এবার দেখেন রব্বুল আলামিন এই আঙ্গুলগুলোকে গ্যাফে গ্যাফে দিলেন কেন? গ্যাফে গ্যাফে দিলেন কেন? এগুলোকে গ্যাফে গ্যাফে বানালেন কেন? এটা চারটাকে একসাথে মিলিয়ে দিলেন। এটাকে যদি একসাথে মিলিয়ে দিতেন কেমন হইতো? এটাকে গ্যাফে দিলেন কেন? এটাকে গ্যাফে দিলেন কেন? এগুলোতে দাগ কেটে দিলেন কেন? এটা দিয়ে জিকির করার জন্য। কি এই দাগগুলো কে কাটছে? আব্বা কাটছিল? আম্মা কাটছিল? কে কাটছে? রব এটা কেটে দিয়েছে জিকির করার জন্য। আর এটাকে গ্যাফে দিলেন কেন? গনার জন্য। এই চারটা গনেন তো, এই চারটা এটা দিয়ে এটা গনেন, 1,00,000 টাকা বকশিস। যদি কেউ প্র্যাকটিস করে পাইরা যায় তাহলে তো কষ্ট হয়ে যাবে। এই চারটা, এটা ছাড়া এই চারটা দিয়ে গনেন। আচ্ছা, এটা যদি গ্যাফে না দিত খানা মিলাইতেন কেমনে? আচ্ছা, এটাকে সব সমান না বেশ কম? মিলাইলে মিললি কেমনে? সুবহানাল্লাহ বলো। এটাকে এই দাগ কেটে দিলেন কেন? 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার। ঘুমাবার সময় পড়বা 100 বার। এভাবে হবে 600 বার। পুরস্কার ঘোষণা দিলেন 2টা। তুমি পড়বা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কি ভাই, কেমন অফারটা কেমন? এবার পুরস্কার হলো 2টা। 1 নাম্বার গুফিরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এত অল্প আমল দিয়ে বুঝি জান্নাত? আল্লাহ দিলে আমাদের কইতে অসুবিধা কি? কিন্তু শর্ত সাপেক্ষে। এবার আর হাও না কয় না, কি সাপেক্ষে বলেন? ওই যে গ্রামীণ ফোনে অফার দেয়, শর্ত প্রযোজ্য। কি প্রযোজ্য? কিছু শর্ত সারায়ত আছে। আপনি পাসপোর্ট ভিসার সব রেডি, পাসপোর্ট ভিসার টিকিট সব রেডি, বিমানও দাঁড়িয়ে আছে, সব রেডি, শুধু আপনার ব্যাগে একটা পিস্তল আছে। এবার কি আপনাকে বিমানে উঠতে দিবে না কারাগারে? কেন? নিষিদ্ধ অবৈধটা নিলা কেন? তাহলে এখানেও ঠিক দুটো অবস্থা। আমার যা যা লাগে সব নিতে হবে, যেগুলো যেগুলো নিষিদ্ধ এগুলো নেওয়া যাবে না। যেগুলো যেগুলো নিষিদ্ধ এগুলো কি? এই দুইটা যদি ঠিক করতে পারি, বাস আমি প্রথম শব্দে ফিরে আসি। রব আমাদেরকে দুনিয়া দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। মনে আছে আপনাদের? রব আমাদেরকে দুনিয়া দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন ইনশাআল্লাহ। প্রত্যেক যুবক নিয়ত করো, এবার থেকে নামাজ ছাড়বো না। কলিজা হাত দিয়ে নিয়ত করো, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। এরপরে হলো আগামী 52 দিন পরে যে রোজা, ইনশাআল্লাহ এবছর সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কিছু না কিছু তাসবিহাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।